হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো বেগুন ভাজা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। এখানে আমি 2টা বেগুন নিয়েছি। এই বেগুনগুলাই আমি ভেজে আপনাদেরকে দেখাবো। বেগুনগুলা এখন কেটে নিব। বেগুনগুলা কেটে নিলাম গোল গোল করে। এখন এর মধ্যে আমি মশলা মেখে নেব। একটা বাটি নিলাম, বাটিতে আমি লবণ দিলাম, মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম। এখন হাত দিয়ে হলুদ মরিচ আর লবণটা মেখে নিব। হলুদ মরিচ লবণে আমি অল্প পানি দিয়ে দিলাম, তা না হলে শুকনা হয়ে গেছে। এখন পানি দেওয়ার পর হাত দিয়ে মেখে বেগুনগুলা আমি এই মশলার সাথে মিশিয়ে নিব। বেগুনগুলা মশলার সাথে নিয়ে নিলাম। এখন হাত দিয়ে ভালো করে মেখে সবগুলা বেগুনের গায়ে গায়ে মশলাগুলা লাগিয়ে নিব। পানি কম হয়েছে, ওই কারণে আরেকটু পানি দিয়ে দিলাম। এখন আবারও হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। বেগুনগুলো আমার মাখা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলা ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় চলে গেলাম। চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়ার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন বেগুনগুলা একটা একটা করে এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। বেগুনগুলা তেলের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এক পিঠ ভেজে নিব। এখন চুলার জালটা মিডিয়াম লোতে রেখে ভাজতে হবে, তা না হলে বেগুনগুলা পুড়ে যাবে। আমি এক পিঠ ভেজে নিলাম। এখন ঢাকনা তুলে আমি সবগুলা বেগুনি একটা একটা করে উল্টে দিচ্ছি। বেগুনগুলা আমার উল্টানো হয়ে গেছে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে উল্টা পিঠও আমি ভেজে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ ভাজার পর ঢাকনা তুলে বেগুনগুলা আবারও উল্টিয়ে দিচ্ছি, কারণ বেগুনগুলা ভালোভাবে ভাজা হয়নি। ওই কারণে আবারও উল্টিয়ে আবারও কিছুক্ষণ ভাজতে হবে। ওই কারণে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি বেগুনগুলা এখন একটা পিরিজে তুলে নিব, কারণ বেগুনগুলা আমার ভাজা হয়ে গেছে। একটা একটা করে আমি বেগুনগুলা তুলে নিচ্ছি। বাকি যে বেগুনগুলা আছে ওইগুলা আমি একইভাবে ভেজে নেব। সবগুলা বেগুনি তুলে নিলাম। এখন এই তাওয়াতে আমি কতগুলা পেঁয়াজ কেটে রেখেছি, তা আমি দিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলা ভেজে আমি বেগুনের উপরে ছড়িয়ে দেব, তাহলে বেগুন ভাজা দেখতে খুব সুন্দর লাগে, খেতেও খুব দারুণ লাগে। এখন পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলা বাদামি কালার করে ভাজতে হবে। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন বেগুনের উপরে আমি পেঁয়াজগুলা দিয়ে দিলাম। এই বেগুন ভাজা ভাত, খিচুড়ি, পোলাওয়ের সাথে খেতে দারুণ লাগে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।